সম্ভাষণ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই সম্ভাষণ দেওয়ার চেষ্টা করব সুন্নাহ ভিত্তিক। ঈদের পরে আমরা খুশিটা সবাই মিলে ভাগ করে নেব। ঈদের মাঠে যাওয়ার সময় আমরা এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে ফিরে আসব। আর যেহেতু এটা ঈদুল ফিতর বিধায় ঈদুল ফিতরে আমরা প্রত্যেকেই মাঠে যাওয়ার আগে কিছু না কিছু খেয়ে যাব। মাঠে বের হওয়ার আগে একটু মিষ্টি জাতীয় কিছু খেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা একটু খেজুর খেয়ে, বিজোড় খেজুর খেয়ে বের হতেন। তো যদি খেজুর বা আরও কোনো মিষ্টি, বা এটাকে আমরা শ্যামা ঈদ বলি, যদি শ্যামাই খেয়ে যেতে চান সেটা খেতে পারেন আর কি। তো একটু মিষ্টি খেয়ে আমরা কিছু খেয়ে যাব আর কি, মানে এটা সিয়াম নয় ওই দিন, এই জিনিসটা আমরা স্পষ্ট করে দিচ্ছি আর কি। তো ঈদের মাঠে কিছু খেয়ে যাব, এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে ফিরে আসব। আর আরেকটা বড় বিষয় আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো জরুরি ভিত্তিতে, সেটা হচ্ছে ঈদের মাঠে যে নানান ধরনের আলোচনা হয়, মানে জালসার মতো আলোচনা হয়, বা ইসলামী সঙ্গীত বা তেলাওয়াত বা ওয়াইজিনদের ওয়াজ বাজানো হয় মাইকে নানানভাবে, বা মাইকে ডাকাডাকি করে যে আসুন, আর 3 মিনিট আছে, আর 4 মিনিট আছে, আর 5 মিনিট আছে, আসুন, ইত্যাদি ইত্যাদি। এই যে চিৎকারগুলো করা হয়, এগুলো সবগুলো শরীয়ত বিরোধী এবং বিদআতের অন্তর্ভুক্ত। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিদা লা আযানা ওয়ালা ইকামাতা, ঈদের মাঠে কোনো আজান নেই, কোনো একামত নেই, ওয়ালা নিদা, কোনো ডাকাডাকি নেই, ওয়ালা শাইয়া, কোনো কিছুই নেই, না আজান, না একামত, না নেদা, ডাকাডাকি, না কোনো কিছু, কোনো কিছুই নেই। স্রেফ মুসল্লিরা তাকবীর দিবে। ঈদের যে তাকবীর, এই তাকবীরের ধ্বনিতে মুখরিত হবে মুসল্লিরা, ইমাম সবাই তাকবীর দিবে, আর অন্য কিছু নাই। তারপরে সালাত, খুতবা, বাস, খালাস। সম্মানিত